ভাবুন তো, একটা নদী যার বুকে হয়তো লুকিয়ে আছে ভবিষ্যতের এক ভয়ঙ্কর সংঘাতের ইঙ্গিত। এটা কোনো সাধারণ গল্প নয়, এটা এক প্রাচীন ভবিষ্যৎবাণী, ফোরাত নদীকে ঘিরে। চলুন আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দিই। একটা নদী কিভাবে ভবিষ্যতের কথা বলতে পারে? শুনতে বেশ অবাক লাগলেও ফোরাত নদীকে নিয়ে কিন্তু ঠিক এই প্রশ্নটাই করা হয়। যে নদী হাজার হাজার বছর ধরে সভ্যতাকে লালন করেছে, তার কি আসলেই আমাদের জন্য কোনো গোপন সংকেত বা সতর্কবার্তা রয়েছে? চলুন খুঁজে দেখি। তো আজকের আলোচনায় আমরা কি জানব? প্রথমে শুনব সেই ভবিষ্যৎবাণীটা আসলে কি, তারপর এর আসল মানেটা বোঝার চেষ্টা করব, মানে ওই যে সোনার পাহাড়ের ব্যাপারটা। এরপর দেখব আজকের দিনে ফোরাত নদীর অবস্থাটা ঠিক কি, আর সবশেষে এই পুরো বিষয়টা থেকে আমাদের জন্য কি বার্তা লুকিয়ে আছে সেটাও জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, নদীর ভবিষ্যৎবাণী। এখানে আমরা একটা প্রাচীন লেখার সাথে আজকের পৃথিবীর বাস্তবতাকে মিলিয়ে দেখার চেষ্টা করব। ফোরাত নদী নামটা শুনলেই ইতিহাসের কথা মনে পড়ে, তাই না? মেসোপটেমীয় সভ্যতার একেবারে হৃৎপিণ্ড ছিল এই নদী। কত শহর, কত সাম্রাজ্য গড়ে উঠেছে এর তীরে। কিন্তু অবাক করা ব্যাপার হল, এই ঐতিহাসিক নদীকে ঘিরেই আছে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী, ভবিষ্যতের এক ঘোর সংকটের কথা। ভবিষ্যৎবাণীটা ঠিক কি বলছে শুনুন। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে গিয়ে সোনার পাহাড় বের হবে, যার জন্য মানুষ যুদ্ধ করবে। ভাবা যায়, একটা নদী শুকিয়ে যাবে আর সেখান থেকে বেরিয়ে আসবে সোনার পাহাড়, আর সেই সোনা নিয়ে শুরু হবে রক্তক্ষয়ী যুদ্ধ। এটা কিন্তু শুধু একটা ঘটনার কথা বলছে না, এটা মানুষের লোভের এক চরম চিত্র তুলে ধরছে। তো এই যে বলা হলো সোনার পাহাড়, এর আসল মানেটা কি? এটা কি আসলেই আক্ষরিক অর্থে সোনা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? চলুন এবার সেই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করি। অনেকেই মনে করেন এই সোনার পাহাড় আসলে একটা প্রতীক। এটা হয়তো আক্ষরিক অর্থে সোনা নয়, হতে পারে এটা তেল বা পানি, মানে অন্য কোনো মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ, এমন কিছু যা নিয়ে দেশগুলোর মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। আবার এটাও হতে পারে যে এই সোনা আসলে ক্ষমতার প্রতীক, সেই ক্ষমতা যা পাওয়ার জন্য মানুষ যে কোনো পর্যায়ে যেতে পারে। এখন প্রশ্ন হল, এই যে সংঘাতের কথা বলা হচ্ছে, এটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে? ভবিষ্যৎবাণী কিন্তু এটারও একটা আভাস দেয়। আর বিশ্বাস করুন, এটা কোনো সাধারণ যুদ্ধ বা দাঙ্গার কথা বলছে না, এটা এক অকল্পনীয় ধ্বংসযজ্ঞের দিকে ইশারা করছে। আর সেই ভয়াবহতার মাত্রাটা শুনলে চমকে উঠতে হয়। বলা হয়েছে ওই সোনার পাহাড়ের জন্য যারা লড়বে তাদের প্রতি ১০০ জনের মধ্যে ৯৯ জনই মারা যাবে। ভাবুন একবার, ১০০ জন লড়তে গেলে মাত্র একজন বেঁচে ফিরবে। এই একটা তথ্যই বলে দেয় কি বিশাল এক সর্বনাশা সংঘাতের কথা এখানে বলা হচ্ছে। ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? একদিকে রয়েছে এক বিশাল সম্পদের লোভ, একটা সোনার পাহাড় পাওয়ার হাতছানি, আর অন্যদিকে প্রায় নিশ্চিত মৃত্যু। এই যে একটা ভয়ঙ্কর বৈপরীত্য, এটাই হয়তো ভবিষ্যৎবাণীটার মূল কথা। কিভাবে লোভ মানুষের কাছে জীবনের চেয়েও বড় হয়ে উঠতে পারে। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা প্রাচীন লেখার কথা বললাম, তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করলাম। কিন্তু আজকের দিনে এর প্রাসঙ্গিকতা কি? ২১ শতকে এসে ফুরাত নদীর অবস্থাটাই বা কেমন? চলুন এবার একটু বর্তমানে ফেরা যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু একদিনে ঘটেনি। শুরুটা হয় সেই ৭০-এর দশকে, যখন নদীর ওপর বড় বড় বাঁধ তৈরি করা হয়। এতে নদীর স্বাভাবিক গতিপথটাই বদলে যায়। তারপর ২০০০ সালের পর থেকে শুরু হল লম্বা খরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। আর এখন ২০০০-এর দশকে এসে খবর আসছে যে ফোরাত নদী অনেক জায়গায় শুকিয়ে প্রায় ইতিহাস হয়ে গেছে। মানে নানা রকম আধুনিক কারণ মিলেমিশে নদীটাকে সেই পরিণতির দিকেই ঠেলে দিচ্ছে, যার কথা ভবিষ্যৎবাণীতে বলা আছে। তাহলে কি ভবিষ্যৎবাণীর প্রথম অংশটা, মানে নদী শুকিয়ে যাওয়া, আমাদের চোখের সামনেই সত্যি হচ্ছে? এই যে আমরা খবর দেখছি, স্যাটেলাইট ছবিতে দেখতে পাচ্ছি নদীর পানির স্তর কমে যাচ্ছে, এটা কি নিছকই একটা পরিবেশগত সমস্যা, নাকি সেই হাজার বছরের পুরনো কথারই প্রতিধ্বনি? তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই ভবিষ্যৎবাণীটা কি শুধুই একটা ভবিষ্যতের চিত্র, নাকি এর আড়ালে আমাদের জন্য কোনো গভীর শিক্ষা বা সতর্কবার্তা আছে? চলুন সেই চূড়ান্ত বার্তাটা বোঝার চেষ্টা করি। আসলে এর মূল শিক্ষাটা কি? এটা হয়তো ভবিষ্যতের কোনো ঘটনা জানানোর থেকে বেশি কিছু। এটা একটা পরীক্ষা, আমাদের বিশ্বাস আর সংযমের পরীক্ষা। এটা আমাদের লোভের বিরুদ্ধে একটা বড় সতর্কবার্তা। আর এটা বারবার মনে করিয়ে দেয় যে দুনিয়ার ধন সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, এই সব কিছু শেষটা আসলে শূন্য। বরং এর চেয়েও বড় কোনো নৈতিক মূল্যবোধের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত।
তার মানে মূল কথাটা কিন্তু যুদ্ধে গিয়ে সামিল হওয়া নয়, বরং এর পেছনের আসল সতর্কবার্তাটা বোঝা। যখন লোভ আর সংঘাতের আগুন জ্বলে উঠবে, তখন সেই আগুনে ঝাঁপ না দিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে সরে আসাটাই হয়তো আসল জ্ঞান। তাহলে শেষ প্রশ্নটা হলো, আসল সম্পদ কোনটা? ফোরাত নদীর নিচে লুকিয়ে থাকা সেই সোনার পাহাড়, নাকি এই প্রাচীন সতর্কবার্তার ভেতরে লুকিয়ে থাকা জ্ঞানটা, সেই জ্ঞান যা আমাদের লোভ আর সংঘাতের ভয়াবহ পরিণতি থেকে বাঁচতে শেখায়? উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।